2026 বিশ্বকাপে যদি ইসরায়েল অংশগ্রহণ করেন তাহলে বিশ্বকাপ বয়কট করবে স্পেন জাতীয় ফুটবল ফেডারেশন। বিস্তারিত প্রতিবেদনে 2026 ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ওয়ার্ল্ড নাম্বার 1 স্পেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে যদি ইসরায়েল খেলার সুযোগ পায় তাহলে টুর্নামেন্ট থেকে স্পেন নিজেদের প্রত্যাহারের পথ বেছে নিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কর্তৃপক্ষ। স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছেন, কংগ্রেসে সোশ্যালিস্ট গ্রুপের মুখপাত্র পাতসি লোপেজ বিশ্বকাপ বয়কটের সম্ভাবনার কথা বলেছেন। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ ও প্রসঙ্গে সংবাদ অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। লোপেজ বলেন, ইসরায়েল এখন স্থলপথে গাজা উপত্যকা দখল করছে, এর প্রতিক্রিয়া জানানো প্রয়োজন। প্রতিদিন সংবাদে যে ভয়াবহ দৃশ্য আমরা দেখি তা স্প্যানিশ সমাজের বড় একটা অংশ মেনে নিতে পারছে না। আমাদের নীরবতা মানে হবে এই বর্বরতার সহযোগী থাকা। গাজায় ইসরায়েলে গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে লোপেজ বলেন, ক্ষুধার কাতর মানুষ খাবার খুঁজতে গিয়ে গুলিবদ্ধ হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, শহরগুলো ধ্বংস হচ্ছে। কিছু ধনী ব্যক্তিদের রিসোর্ট বানানোর স্বপ্ন পূরণের জন্য হাজার হাজার শিশু নারীকে গুলি করে হত্যা করছে ইসরায়েল। আর ইসরায়েলকে 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করার না জন্য বিশ্বকাপ বয়কট করার চিন্তা করেছেন স্প্যানিশ গণমাধ্যম। তো আর এই পুরো একটি জাতিকে নিশ্চিত করে দেওয়া এটাই গণহত্যা। যেভাবে গণহত্যা ইসরায়েল চালাচ্ছে সেভাবে তাদেরকে 2026 বিশ্বকাপ প্রত্যাহার করার ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম। তো আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।